আরে আমি আমার বান্দাদেরকে না বড় আদর করে মায়া করে বানাইছি, আমার বান্দাদের জন্য জিব্বা বানাইছি। এই জানো রে হরিদাসপুরের মুসলমান, জানো জীবনে এরকম ওয়াজ শোনো নাই, ভালো করে শোনো। দেখতে মনে হয় ছোট্ট জিব্বা, কিন্তু এই জিব্বার মধ্যে আমার আল্লাহ কি দিছে বাঙালি তোমরা আজ পর্যন্ত শোনো নাই। খুব খেয়াল করে শোনো। নাসার কম্পিউটার দিয়া বিজ্ঞানীরা বিজ্ঞানগারের মধ্যে জিব্বার দিয়া গবেষণা চালায় বলে, রে পৃথিবীর মানুষেরা জানো না আল্লাহ করে সুন্দর করে বানাইছেন। বিজ্ঞানীরা বলে এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ প্রায় ৬,০০০ আইটেমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়ে দিছে। বান্দা যখন পাঙ্গাস মাছ দিবি, পাঙ্গাস মাছের গ্রাম কবে, ঠিক কিনা? বান্দা যখন শীতের দিনে খেজুর দিবা, খেজুরের গ্রান পাইবা। বান্দা যখন শীতের দিনে দুধের পিঠা খাইবা, দুধের স্বাদ আলাদা। বান্দা বিয়ে বাড়ি যাইবা, ভাজা পিঠা বানায়া দিবে, মজা আলাদা। রুই মাছ কাতল মাছ কিনবা, আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা মজা। পোলাও রানবা এক রকমের মজা, সাদা ভাত রানবা এক রকমের মজা, 29 চাউলের ভাতের এক রকম মজা, আরে পাঙ্গাস মাছের এক রকম মজা, পুঁটি মাছের এক রকম মজা, ইলিশ মাছের এক রকম, বাইম মাছের মজাটা এক রকম, এক এক রকমের মজা আর স্বাদ। তোমারে আমি আল্লাহ তোমার জিহ্বাটা দিয়া বান্দারে তোর খাবারের জন্য একটা কুদরতি মেশিন ফিট করে দিলাম। যেই কুদরতি মেশিন জিহ্বার কাছে খাবার আসার মাত্রই বলবে এটা কোন প্রকারের খাবার। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নাহার গেজে মাও তে বাসুদাম বিয়ারা, নাহার গেজ আউলিয়া আসফিয়ারা। কষ্ট লাগতেছে বুঝি? আমার আল্লাহ বড় আদর করে তোমার আর আমারে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। এ পর্দার আড়ালের মা, আমার রব তোমারে আর আমারে বানাইছেন বড় আদর করে জান্নাতে দেওয়ার জন্য। বান্দা দুনিয়ায় পাঠাইলাম, দেখি কি করে আসো, আমার কাছে তো আসতেই হবে। সূরাতুল মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। मौत जिस दिल आ गई मुर्दा की हालत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। গজলে বলেন ঠিক কিনা? ধৈর্যের সাথে থাকা যাবে? ধৈর্যের পরিচয় দিয়ে থাকা যাবে না ইনশাআল্লাহ? ধৈর্যের ফজিলত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ধৈর্যওয়ালা লাগবে। কেমন ধৈর্য? আমাদের একজন মুরব্বী ছিলেন, আমাদের কওমি মাদ্রাসার সনদের দিক দিয়া, যেমন আমি আমার সনদের কথা বলি, আমার সনদের দিক দিয়া আমাদের মুরব্বী যাইতে যাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদের এক সিরিয়ালে পড়ে যায়। তো আমাদের এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ধৈর্যটা কেমন ছিলেন একটা ওয়াকিয়া শোনাই 2 মিনিটে, শুনবেন? কষ্ট লাগতেছে আপনাদের না? না, যারা ধৈর্যের সাথে আজকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তাদের জন্য ওয়াজটা খুব খেয়াল করে শোনেন। দিন রাত মিলে কয় ঘন্টা? আওয়াজ করে বলেন, পিছনের ভাইরা বলেন কয় ঘন্টা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 23 ঘন্টায় দিনের পথে খরচ করেন, 1 ঘন্টা বিশ্রাম করেন। সুবহানাল্লাহ বললে লস হয়? হ্যাঁ, পিছনের ভাইরা কোন সুবহানাল্লাহ বললে লস হয়? আওয়াজ করে কোন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? জিকির করলে লাভ না লস? বুখারী শরীফের জিলদে সানির 6408 নম্বর হাদিস, রাবি হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা মালাইকা ইয়াতুফুনা ফিত তারকি ওয়া ইলতামিসুনা আহলা যিকরি ফাইযা ওয়াজাদু কওমান। হযরত আবু হুরায়রা বলেন,
একদল ফেরেশতা আছে যারা আল্লাহর জমিনের মধ্যে দিয়া রাস্তা দিয়া ঘোরাফেরা করে আর জিকিরকারী বান্দাদেরকে খুঁজতে থাকেন। বান্দারা যখন নাকি জিকির করে কোনো একটা দল পেয়ে যায়, ফেরেশতারা একজন আর একজনের কাঁধ দিয়া একদম আসমান পর্যন্ত মেলে যায়। আল্লাহ বলেন কিরে কিরে এরকম কেন? আল্লাহ তোমার বান্দারা না জিকির করতেছে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ওয়া ইয়াহমেদুনা, আরে তোমার তারা তাকাব্বুরি, তোমার বরত্ব, তোমারকে পবিত্র বলে বলে ঘোষণা দেয়। আল্লাহ তারা তোমারে না সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আমারে দেখছে না, দেখে নাই। যদি দেখতো আরো বেশি বেশি করতো। ওয়াশাদ্দ ইবাদাতাকা ওয়া তাহমিদাকা, তারা তাদের ইবাদতের মধ্যে আরো বাড়ায় দিত, বেশি বেশি করে আমল করত। কয় কি চায় আল্লাহ? ওনারা না মাপ চায়। হরিদাসপুরে মাদ্রাসার মাহফিলে বসে বসে তোমার বান্দারা তোমাকে সুবহানাল্লাহ কয় আর মাপ চায়, তোমার জাহান্নামকে ভয় করে। তোমার কিছু পর্দার আড়ালের বান্দিরাও আছে আল্লাহ, তারাও না বসে বসে মাপ চায় আর সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ ঘোষণা দেয়, বুখারীর হাদিস 6408 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই হরিদাসপুর হাফিজ কি আমানুল্লাহ মাদ্রাসার ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বসে যারা আমি আল্লাহর সুবহানাল্লাহ কয়, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লাভ না লস? ফেরেশতা একজন বিচার দেয়, আল্লাহ কি হয়েছে? আল্লাহ তো জানেন সব। আল্লাহ তোমার একজন বান্দা, ওনারা তো অন্য কাজে আসছে, তাদের হাজাত লিহাজা, তাদের ব্যক্তিগত বিষয় আসছে, তারা তো জিকিরের ওই জায়গায় আসে নাই, তারা তো জিকিরের আওতার বাহিরে। আল্লাহ বলে আমি আল্লাহ ওই জিকিরকারীদের সাথে ওদেরকেও মিলাই ওদেরকেও মাফ করে দিলাম। লাভ না লস? তাহলে লাভের জায়গায় ধৈর্যের সাথে থাকা যাবে তো? দিন রাত মিলে কয় ঘন্টা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 23 ঘন্টা দিনের জন্য ব্যয় করেন, মাত্র 1 ঘন্টা বিশ্রাম নাই। একদিন দুপুরবেলা লাঞ্চের পর উদাহরণত 2টা থেকে 3টা বিশ্রামের জন্য দোতলায় উঠছেন, 5 মিনিট বালিশের সাথে মাথা লাগায় দেন। এমন সময় একজন পথিক ঘরের দরজায় টক 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 শব্দ করে ফেলছেন। ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম, আল্লাহর বান্দা রাগ হয় না, দোতলা থেকে নিচে নামলেন, ঘরের দরজা খুললেন, সালাম জবাব বিনিময় করে বলে, ভাই কে তুমি, কি জন্য এসেছো, কোন জায়গা থেকে এসেছো বলো। প্রতীক ডাক দেয়া বলে, ইমামে আজম আবু হানিফা, আমি এসেছিলাম আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য। জি ভাই, প্রশ্ন করে নাও। প্রতীক ডাক দেয়া বলে, হুজুর গো মাফ করে দেন, প্রশ্ন তো মনে ছিল, আপনার সামনে আসার কারণে আমি সব ভুলে গেছি গা। আল্লাহু আকবার বলেন। রাগ হওয়ার কথা না ভাই, আমাকে মতো হুজুর হলে রাগ হবো না, ডিস্টার্ব দেশ বেটা, জিজ্ঞেস করবি আবার কস ভুলে গেছি গা। ইমাম আবু হানিফা রাগ হয় না, ধৈর্যের পরিচয় দেয়। জি ভাই তুমি এখন যাও, আবার যখন মনে হয় তখন তুমি আসবা বলবো। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপরে চলে গেছেন, আবার 5 মিনিট যাইতে না যাইতে তৃতীয়বার আবার টক 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 শব্দ। নিচে নামলেন, দেখেন আগের সেই ব্যক্তি। প্রশ্ন মনে হয়েছে? হ্যাঁ হুজুর মনে তো ছিল, আপনি আসার কারণে আমি তো আবারও ভুলে গেছি গা। আবার চলে গেছেন, তৃতীয়বার আবার আসছেন, হুজুর এবারও তো আমি ভুলে গেছি। চতুর্থবার যখন আসছে, কয় হুজুর এইবার মনে আছে, এখন আর ভুলি নাই। হ্যাঁ বলো তুমি আমার কাছে কি জানতে চাও। ধৈর্যওয়ালা ইমাম আবু হানিফাকে আল্লাহর বান্দা প্রতীক ডাক দিয়া বলেন, হুজুর বলেন তো, আমি জানতে চাই পায়খানা টক না মিষ্টি। এটা কোনো প্রশ্ন হলো রে ভাই? কথা কনা দে, এটা কোনো প্রশ্ন হলো? কয় হুজুর কোন তো, পায়খানা টক না মিষ্টি? ইমাম আবু হানিফা রাগ হয় না। আবু হানিফা বুদ্ধ ইমামে বাসফা সিরাজে উম্মতানে মুস্তাফা ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমাম আবু হানিফা রাগ হয় নাই, প্রতীককে বলে, ভাই তোমার প্রশ্ন করা তো সঠিক হলো না, ভুল হয়েছে। হ্যাঁ কি ভুল হয়েছে? তুমি শুকনাটার অবস্থা জানবা না ভিজাটার অবস্থা জানবা? আল্লাহু আকবার গণ। আপনারা বুঝি বিরক্ত হইতেছেন না?
বলবো বলবো বলবো, মজার কথা। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগলে রাখে দেয় কথা, এটা থাক না। আল্লাহু আকবার বলেন। কে কে শুনবেন না হাত উঠান। এই কওমি মাদ্রাসাটা, এই ইয়াতিমখানায় যারা লেখাপড়া করতেছে এদেরকে মূর্খ বলবেন না। এক শ্রেণীর বর্তমান আমাদের দেশে কিছু মানুষ আছে যারা কওমি আমাদেরকে শিক্ষিত মনে করে না, আমাদেরকে অশিক্ষিত মনে করে। কথা কোন ঠিক কিনা? ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার্স কমপ্লিট করলে, ইংলিশে অনার্স করলে লন্ডন ইউনিভার্সিটিতে, তারপরে ইংল্যান্ড লন্ডনের সেই অফকোর্স ইউনিভার্সিটির মধ্যে যদি যায় তারা ডিগ্রি করে, তাদেরকেই তারা শিক্ষিত বলতে চায়। কিন্তু আজকে আমি আমার আজিজ তলাবা ছাত্র ভাইদেরকেই হরিদাসপুর আমানুল্লাহ মাদ্রাসায় যারা লেখাপড়া করো, তোমাদের ইমানকে একটু মজবুত করার জন্য আমি 2 মিনিট একটু কথা বলতে চাই। সেটা হলো, আমরা যে শিক্ষা গ্রহণ করেছি, আমাদের শিক্ষায় গোড়ায় বসা আছে একজন শিক্ষিত মানুষ। পৃথিবীর জমিনে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার আর আইনজীবী আছে, প্রত্যেকটা শিক্ষার তাদের শুরুতে বসা আছে একজন মূর্খ ব্যক্তি। কথা কন ঠিক কি না? বলবেন হুজুর বুঝলাম না। আমাদের শিক্ষার গোড়ায় হিসাব মিলাবেন, একজন মহামানব, একজন শিক্ষিত মানুষ বসা। আর আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনাদের হিসাব মিলাইতে মিলাইতে গোড়ায় যাবেন, পূর্ব দিকে উপরের দিকে উঠবেন, দেখবেন একজন মূর্খ ছাড়া আর কিছুই গোড়ায় খুঁজে পাওয়া যাবে না। এটাই বাস্তবতা। বুঝাই, উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। পৃথিবীর জমিনে মনে করেন মাস্টার্স পাস ব্যক্তি যদি কেউ প্রথম হয়ে থাকে, তাহলে তার আগে যদি কেউ মাস্টার্স কমপ্লিট পাস না থাকে, তার আগে হয়তো ডিগ্রি IBA পাস করা কেউ ছিল। তার আগে মনে করেন যে কেউ SSC পাস, মেট্রিক ফার্স্ট কেউ যদি একজন ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার আগে একজন ছিল 9 পাস। ঠিক কিনা? 9 পাসের আগে কি ছিল? কথা গোনা দিয়ে বোঝে না। তার আগে 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 আর আগে আছে, আর কিছু আছে? এইবার বোঝেন, এবার ভালো করে বুঝবেন। তবে ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরকে আমরা তুচ্ছ মনে করছি না। তোমরা আমাদেরকে মাঝে মাঝে বোকা বানাও, ওলামায়ে কেরামদেরকে বোকা মনে করো না। এই জন্য তোমাদের আজকে চোখে আঙ্গুল দিয়ে আমি হরিদাসপুর মাদ্রাসা থেকে দেখা যায়, আমাদের শিক্ষার গোড়ায় বসা আছে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, একজন শ্রেষ্ঠ মানব, একজন মহামানব, একজন শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। কথা কন ঠিক কিনা? আর তোমাদের শিক্ষার গোড়ায় দেখবা, খোঁজ মিলাইবা, যাইতে যাইতে একদম জিরো পাইবা। অশিক্ষিত ছাড়া, মূর্খ ব্যক্তি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। স্পষ্ট ভাবে আমি আপনাদেরকে বলি, এই যে আমি আপনাদের সামনে হাদিস বলি বা যাই বলি, আমি মুফতি শহীদুল ইসলাম সাহেব, আমার একজন শিক্ষক আছে না নাই? কথা গোনা দিয়ে আছে না নাই? কি বলেন, আছে না? আছে না? দেখেন, আমি আমার বুখারী শরীফের হাদিসের দরস শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে হাদিসগুলা পড়েছিলাম, বোঝানোর জন্য আজকে আমি যুবক ভাইদেরকে বলতেছি, আজিজ তলাবাদেরকে বলতেছি, আমি মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব, আমি এই যে বুখারী শরীফের সর্বশেষ হাদিসের সনদটা দিয়েই বোঝাই। সর্বশেষ যে হাদিস, এই হাদিস পড়েছিলাম আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আবু জাফর মোহাম্মদ ইব্রাহিম দামাত বারকাতুহুল আলিয়ার কাছ থেকে। তিনি ওই হাদিস পড়েছিলেন তিনার উস্তাদ আল্লামা ওয়াহিদুজ্জামানের কাছ থেকে। তিনি ওই হাদিস পড়েছিলেন তিনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। তিনার উস্তাদ শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ
তিনার উস্তাদ শাইখ আবু তাহের রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ শাইখ ইব্রাহিম খুদরি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ আহমদ কেশাসী রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ আহমদ হোসেন নবী রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ শামসুদ্দিন রমলি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ জাইনুদ্দিন জাকারিয়া আনসারী রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ ইব্রাহিম খুদরি রহমতুল্লাহ, ইব্রাহিম সেন্নবী, ইব্রাহিম সুনানি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ আবুল আব্বাস রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ সিরাজউদ্দিন রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ শাইখ আব্দুল আউয়াল রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারাখশি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ মুহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবরি রহমতুল্লাহি আলাই, তিনার উস্তাদ শাইখুল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে ফুজাইল, আহমদ ইবনে ফুজাইলের উস্তাদ আম্মারাত ইবনে ইমাম মুহাম্মদ ইবনে ফুজাইল, আহমদ ইবনে আশকাবের উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইল, মুহাম্মদ ইবনে ফুজাইলের উস্তাদ আম্মারাত ইবনুল কাকা, তিনার উস্তাদ আবু জারআ, তিনার উস্তাদ হযরত আবু হুরায়রা, আর হযরত আবু হুরায়রার উস্তাদ হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, আছে না নাই? সিরিয়াল আছে না নাই? আমি এই যে আমার 1000 টাকা পুরস্কার ঘোষণা করলাম, জান যদি কোনো জেনারেল শিক্ষিত বাপের বেটা একজন ডাক্তার থাকে না, এই যে নগদ টাকা 1000 টাকা, 1000 টাকা পুরস্কার আমি ঘোষণা করলাম, এখানে রেখে দিলাম। যদি কেউ বের করে আপনার উস্তাদ একজন ভালো শিক্ষিত মানুষ দেখাইতে পারেন সনদ দিয়া দলিল সহকারে, আমার কাছে মোবাইলেও দলিল আছে, বাসায়ও আছে, আমার জামিয়া মাদানিয়া মাদ্রাসার মধ্যে সনদের দলিল আছে, আমি আপনাদেরকে বলতে চাই, আওয়াজ করে বলেন তো, এই শিক্ষা, এই কোরআনের শিক্ষা, এই হরিদাসপুর আমানুল্লাহ মাদ্রাসা ইয়াতিমখানার একটা তাআল্লুক মদিনার সাথে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? হ্যাঁ, একজনও পারবেন না, টাকা পকেটে ঢুকে ফেলায় কাজ হবে না, একটা বাপের বেটাও বলতে পারবেন না। কি বলেন, পারবে? পারবে কেউ? পারবেন না। 2-4 জন বলতে পারবেন, সর্বোচ্চ 2-4 জন বলতে পারবেন, 2-4 জন, এর বেশি বলার ক্ষমতা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আমরা উলামায়ে কেরামদেরকে মূর্খ বলবো। আওয়াজ করে বলেন, বলবো। কিসের জন্য বলবেন? আমাদের শিক্ষার গোড়ায় তো আছে মদিনাওয়ালা। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, বলেন বলেন, ও মদিনার কামলিওয়ালা শৌকে আতশে তো রফতা হো সদা মাই বেকরার, হাজিরে শহরে মদিনা কব নসিবে हो मुझे, गुंबदे खदरा दिखा दे आए खुदा मुझे, के कर दस्ते आजरे अस्वद से मुशर्रद कर मुझे, इसको लेकर हाजिरी हो जब मीना बाजार में, मिसले इस्माइल सुजा जानो कुर्बा हो मुझे। বলেন না আল্লাহু আকবার। কষ্ট লাগলো বুঝি? এই মাদ্রাসার তাআল্লুক ঢাকার সাথে, ঢাকারটা হাটহাজারি থেকে দারুল উলুম দেওবন্দ, সেখান থেকে সরাসরি মদিনা। আল্লাহু আকবার কন্যা। এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবে, আমাদের সাথে যারা সম্পর্ক রাখবেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী মদিনাওয়ালার সাথে একটা তাআল্লুক সম্পর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। খুব বেশি বলে ফেললাম বুঝি না? যুবক ভাই না, তাদেরকে আমি কষ্ট দিতে চাই নাই, বলি নাই যে ডাক্তার লাগবে না। হ্যাঁ লাগবে, বড় ইঞ্জিনিয়ার লাগবে, বড় ডাক্তার লাগবে। ভালো ভালো ডাক্তার বাংলাদেশে তৈরি করতে হবে, যাতে আমাদের ইন্ডিয়া না যাইতে হয়। ভালো ভালো ইঞ্জিনিয়ার লাগবে, পদ্মা সেতু আবার যখন করব যাতে বাঙালি ইঞ্জিনিয়ার দিয়েই করা যায়। কথা কয় না? লাগবে কি লাগবে না?
সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, বিল্ডিং বানাইতে হবে, তবে ইঞ্জিনিয়ার বানাইবা বানাও কোরআন বাদ দিয়া নয়, মদিনাওয়ালার আদর্শ বাদ দিয়া ডাক্তারগিরি ইঞ্জিনিয়ারগিরি চলবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন না, কন না আমিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে কিছু কথা বললাম, এখন আমি আমার মূল কথাগুলো আধা ঘন্টার ভিতরে আপনাদের সামনে উপস্থাপনা করব। বেশি লম্বা ওয়াজ লাগে না, মূল কথা আমি আজকে আধা ঘন্টা সময় আপনাদেরকে সামনে উপস্থাপনা করব। কষ্ট হবে কি? এর আগে আমি যদি আরেকটু রিকোয়েস্ট করি, এই পাশে ভাইরা একটু দূরে চলে গেছেন, যদি মেহেরবানি করে একটু এই পাশে কিছু লোক আসতেন খুশি হতাম। একটু আমি আজকে আপনাদেরকে ঈমান কিরকম আছে, রাসূলকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? সবাই ভালোবাসেন ইনশাআল্লাহ? ভালোবাসেন তো? কোরআনকে মাদ্রাসা থেকে ভালোবাসেন? যারা রাসূলকে ভালোবাসেন একটা লাফ দিয়ে দাঁড়ায় যাবেন তাকবীর দিয়া। যারা রাসূলকে নিয়ে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই কিশোরগঞ্জের ওই সমস্ত এমপি টেমপি মেজর টোর দেওয়ার দেখার টাইম নাই। যদি ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলা হয়, যদি ইসলামের বিরুদ্ধে কোনো রাষ্ট্রিক কুলাঙ্গার বাংলার জমিনে মাথা চাড়া দেয়, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, পায়ের জুতা খুলে মারার জন্য কারা কারা রাজি আছে একটু লাফ দিয়ে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। না দাঁড়ান, বসেন না, এই যে একটু সাইড নিয়ে দিক দিয়ে আসেন, একটু কষ্ট করে। ভাই পিছনে যারা আছেন সামনে আসেন, আমার কাছে আসেন, দেখতে পারবেন আমার ইনশাআল্লাহ। হ্যাঁ আসেন আসেন, কষ্ট করেন। লা ইলাহা বেশি যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে কিছু মুখতাসার আকারে কথা দিলের কান দিয়ে শুনবেন, ইখলাসের সাথে শুনবেন, হিদায়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আধা ঘন্টা সময় দিলটা নরম করে দুনিয়া থেকে নিজেদেরকে সরিয়ে আমরা ইনশাআল্লাহ বসি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমলের কথা শোনা এবং বলার তৌফিক দাও, বলেন আমিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ 950 বছর দাওয়াত দিয়ে 80-90 জন, আর ওরা ঈমান আনবে না, ধ্বংস করে দিলেই ভালো হয়ে যায়। মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী বলেন, আল্লাহ তারা বুঝি ঈমান আনবে না, ধ্বংস করে দাও। 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 80-90 জন মানুষ ইসলামের শীতল ছায়ার তলে আসলো গো রব, ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বলেন দোয়া মঞ্জুর হয়ে গেল। নৌকা বানাও, দল বল নিয়ে উঠে পড়ো, প্লাবন শুরু হয়ে গেছে। আরে দামরায়ের মায়েরা দেলের কানটা লাগা দাও। নূহ নবী দলবল নিয়ে নৌকার মধ্যে আশ্রয় নিয়েছেন, সবকিছু তুফানে বিনাশ, ধ্বংস হয়ে গেল। নূহ নবী একবারে জমে গেছেন। আল্লাহ বলেন, এ নূহ, তুমি আমার কাছে চাইছো, আমি তোমারে তো দিলাম। ও নূহ, এবার তোমার কাছে আমি একটা জিনিস চাবো, আমারে দিবানি? নূহ নবী বলেন, হ্যাঁ আল্লাহ অবশ্যই দিব, আমি দোয়া করছি, কবুল করছেন, আপনি চাবেন আমি দিব না এটা হতে পারে না, অবশ্যই আমি আপনাকে দিব। বলেন কি চান? আল্লাহ বলেন, রে নূহ, আমি আল্লাহর জন্য কিছু মাটির হাড়ি পাতিল বানাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূহ নবীর কাছে আল্লাহ কি চায়? কথা কয় না, দিই চিল্লায় বলেন কি চায়? কি চায়? ও আল্লাহ, মাটির হাড়ি পাতিল চাও? হ্যাঁ
মাটির হাড়ি পাতিল বানাও। নূহ নবী মাটির হাড়ি পাতিল বানাইতেছে, মাটির হাড়ি পাতিল বানায়, লোকজন নিয়ে সুন্দর করে করে বানায়, রঙিন করলেন, কালারিং করলেন, আল্লাহকে উপহার দিবে, কত না চমৎকার মাটির হাড়ি পাতিল লাগবে। আরে আল্লাহর বান্দারা, নূহ নবী সুন্দর করে মাটির হাড়ি পাতিল বানায় রেডি করে ফেলছেন। আল্লাহ বানাইলাম কি করব? আল্লাহ বলেন তাকে তাকে সাজিয়ে দাও। নূহ নবী তাকে তাকে হাড়ি পাতিল গুলো একটার উপরে আর একটা রেখে লম্বা লাইন করলেন। আল্লাহকে বলেন আল্লাহ সাজাইলাম তো এখন কি করব? আল্লাহ বলে নূহ একটা লাঠি হাতে নাও, জোরে কান্না সুবহানাল্লাহ। কি হাতে নেবে? ওই জোরে কান, কি কি? নূহ একটা লাঠি হাতে নাও। নূহ নবী বলেন হায় আল্লাহ, লাঠি দিয়ে কিটা করতাম? হ্যাঁ নাও না। নূহ নবী লাঠি হাতে নিয়ে ফেলছেন। আল্লাহ লাঠি হাতে নিলাম। বলে নূহ যাও সিরিয়ালের পাশে যাও। নূহ নবী হাড়ি পাতিলের সিরিয়ালের পাশে যায় দাঁড়ায়, কয় বাইরেয়া বাইরেয়া বাড়ি দিয়ে দিয়ে আঘাত করে করে ভাঙা শুরু করো। আরে নূহ ভাঙতে ভাঙতে একদম শেষ প্রান্তে চলে যাইবা। নূহ নবী ভাঙতে 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 একদম শেষ প্রান্তে চলে যায়, ক্লান্ত হইয়া, মনটা খারাপ হয়ে, দিলটা কষ্টর মধ্যে মনটা খারাপ করে। নূহ নবী সুন্দর করে মনটা খারাপ করে শীর্ণ জীর্ণ অবস্থায় মলিন হয়ে বসে আছে। আমার আল্লাহ আওয়াজ দায়ানু, আরে নো মনটা খারাপ তোমার? আল্লাহ খারাপ কেন? কই যে কষ্ট করে মাটির হাড়ি পাতিল বানাইলাম, বানাইছি কষ্ট করে, আমারে দিয়ে সাজাইলা, তোমার উপহার দিতে চাইছিলাম, আবার তুমি লাঠি দিয়ে আমার এই হাড়ি পাতিল গুলারে ভাঙে দিলা। আল্লাহ ও আল্লাহ, তুমি বললা ভাঙতে, এই জন্য ভাঙলাম, আমার খুব কষ্ট লাগতেছে, আমার বড় মায়া লাগছে গো রব, আমার বড় কষ্ট লাগতেছে, আমার বড় কষ্ট হয়, এই জন্য মনটা খারাপ করে বসে আছি। আরে ধামরাইয়ের মুসলমান জানো না, ওই সময় আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া বলে, আরে নূহ শোনো, মাটির হাড়ি পাতিল বানাইছো, ভাঙছো, এই জন্যই তোমার বড় কষ্ট লাগে। আরে নূহ মাটির হাড়ি পাতিল বানাইছো, এই জন্যই তোমার বড় কষ্ট হয়। মাটির পাতিলের মধ্যে রূহ দাও নাই, মাটির কথা বলার শক্তি তুমি নূহ দাও নাই, মাটির পাতিল গুলারে না বাবা বলে ডাকার ক্ষমতা তুমি দাও নাই, মাটির পাতিল গুলারে তুমি মা বলে ডাকার শক্তি দাও নাই, মাটির পাতিল গুলারে আব্বা বলে ডাকার ক্ষমতা দাও নাই। আরে নূহ মাটির ভিতরে তুমি রূহ দাও নাই, এতেই যদি তোমার এত মায়া হয়, আমার বান্দাদেরকে তুমি ধ্বংস করে দিতে বলছো, আমি আল্লাহ দোয়া কবুল করে দিয়েছি, আমারও না তোমার সে আরো বেশি বেশি মায়া লেগেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে নূহ তোমার বড় মায়া, তোমার সে আমার আরো বেশি বড় বেশি মায়া লাগছে রে। আমি না আমার বান্দাদেরকে কথা বলার শক্তি দিছি, আমি না মারে চিনার শক্তি দিছি, আমি না বাবারে চিনার ক্ষমতা দিছি, আমি ওর আরে আব্বা বলে ডাকার শক্তি দিয়েছি, আমি ওরে বোঝার শক্তি দিয়েছি, কষ্ট দুঃখ বোঝার শক্তি দিয়েছি। আমারও না বড় মায়া লাগে আমার বান্দাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে, বড় মায়া লাগে বড় কষ্ট দিতে। একটু তাকায় দেখ না আমি আমার বান্দারে কত আদর করে বানাইলাম,
আমি আমার বান্দারে কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ আমার বান্দারা একটু দিলের কানটা লাগায় দাও না হরিদাসপুরের মুসলমান আমার ভাইরা, আল্লাহ কত চমৎকার ভাবে তোমার আর আমার ফেসটারে বানাইলেন। কত সুন্দর চোখ, কত সুন্দর নাক, নাকের নিচে মুখ, কত সুন্দর ঠোঁট। আল্লাহ চাইলে নাকটারে পিছনে দিতে পারতো। শীতের দিনে বিয়ের বাড়ির দুধের পিঠা খাইতে গেলে দুধের পিঠা আগে পিছনে নিতে হইতো, সামনে পরে আনতে হইতো। কথা কোন ঠিক কি না? প্যাঁচ লাগতো কে লাগতো না? রস দিয়া, দুধের রস দিয়া জামা কাপড় সব নষ্ট হয়ে যেত গা। দুধের পিঠা ঠিক আছে কিনা আগে চেক করতে হবে না? চেক করতে হবে না? নাকি নিয়ে তো আগে ঘ্রাণ শুকতে হবে। আমার আল্লাহ জানে কাদের কদম রতুদারি বরখামাল আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহবানা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही। मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जो इनायत कादिर क़य्यूम कार्द दर का फेदा उदया है मोमे कार्द। अल्लाहु अकबर बोलें। আরে আমি আমার বান্দাদেরকে না বড় আদর করে মায়া করে বানাইছি। আমার বান্দাদের জন্য জিব্বা বানাইছি। এই জানো রে হরিদাসপুরের মুসলমান, জানো জীবনে এরকম ওয়াজ শোনো নাই, ভালো করে শোনো। দেখতে মনে হয় ছোট্ট জিব্বা, কিন্তু এই জিব্বার মধ্যে আমার আল্লাহ কি দিছে বাঙালি তোমরা আজ পর্যন্ত শোনো নাই। খুব খেয়াল করে শোনো। নাসার কম্পিউটার দিয়া বিজ্ঞানীরা বিজ্ঞানগারের মধ্যে জিব্বার দিয়া গবেষণা চালায় বলে, রে পৃথিবীর মানুষেরা জানো না, জানো না আল্লাহ করে সুন্দর করে বানাইছেন। বিজ্ঞানীরা বলে এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ প্রায় ৬,০০০ আইটেমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়ে দিছে। বান্দা যখন পাঙ্গাস মাছ দিবি, পাঙ্গাস মাছের গ্রাম কবে, ঠিক কিনা? বান্দা যখন শীতের দিনে খেজুর দিবা, খেজুরের গ্রান পাইবা। বান্দা যখন শীতের দিনে দুধের পিঠা খাইবা, দুধের স্বাদ আলাদা। বান্দা বিয়ে বাড়ি যাইবা, ভাজা পিঠা বানায়া দিবে, মজা আলাদা। রুই মাছ কাতল মাছ কিনবা, আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা মজা। পোলাও রানবা এক রকমের মজা, সাদা ভাত রানবা এক রকমের মজা, ২৯ চাউলের ভাতের এক রকম মজা, আরে পাঙ্গাস মাছের এক রকম মজা, পুঁটি মাছের এক রকম মজা, ইলিশ মাছের এক রকম, বাইম মাছের মজাটা এক রকম। এক এক রকমের মজা আর স্বাদ। তোমারে আমি আল্লাহ তোমার জিহ্বাটা দিয়া বান্দারে তোর খাবারের জন্য একটা কুদরতি মেশিন ফিট করে দিলাম। যেই কুদরতি মেশিন জিহ্বার কাছে খাবার আসার মাত্রই বলবে এটা কোন প্রকারের খাবার। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নাহার গেজে মাও তে বাশুদাম বিয়ারা নাহার গেজ আউলিয়া আসফিয়ারা। কষ্ট লাগতেছে বুঝি? আমার আল্লাহ বড় আদর করে তোমার আর আমারে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। এ পর্দার আড়ালের মা, আমার রব তোমারে আর আমারে বানাইছেন বড় আদর করে জান্নাতে দেওয়ার জন্য। বান্দা দুনিয়ায় পাঠাইলাম, দেখি কি করে আসো। আমার কাছে তো আসতেই হবে। সূরাতুল মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। मौत जिस दिल आ गई मुर्दा की हालत
क्या हुई दुनिया की दौलत क्या हुई গজলে বলেন ঠিক কি না মরণ আসবে কি আসবে না আওয়াজ করে বলেন আসবে কি আসবে না আরে আমার আর তোমার আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আদর করে বানায় নাই আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বানাইছেন মালাকুল মউত আজরাইলের সাথে তোমার আর আমার সাক্ষাৎ করতে হবে রে ভাই এ পর্দা নিশিন মায়েরা দিলের কানটা লাগায়া দাও এই দুনিয়ার ভোগবিলাস ছেড়ে একটু অন্ধকার কবরের দিকে আজকে আধা ঘন্টা সময় মনটা নরম করে বসো চোখে পানি রাখতে পারবা না আরে আল্লাহর বান্দারা আমার আল্লাহ তোমার আর আমার দিবে জান্নাতে জোরে বলেন কোথায় জোরে বলেন কোথায় বলেন যাবো 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 রে জান্নাতে যাবো রে ঠিক আছে ইনশাআল্লাহ যাবো 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 রে হয় নাই জোরে কর না যাবো 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 রে হ্যাঁ খাবো 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 রে আঙ্গুর ফল খাবো রে জোরে কর না কি ফল যাবো 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 রে খাবো 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 রে আঙ্গুর ফল খাবো রে জান্নাতে যাবো রে জোরে বলেন ইনশা আরে আল্লাহর বান্দারা আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আদর করে বানাই নাই কত সুন্দর করে বানাইছি তোদের জন্য জান্নাত দিব আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন মৃত্যু তোমারে ধরবে যতই তুমি পালাও মরণ থেকে পালাও যতই মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি জোরে কন্যা ঠিক কিনা খাসার মধ্যে বন্দী হয়ে কুল পাওয়া যাবে না মালাকুল মউত আজরাইল আসবে হযরতে দাউদ নবী আজরাইলের সাথে সাক্ষাৎ বসা আছে আজরাইলের সাথে সাক্ষাৎ আজরাইলকে দোস্তর মতো করে দোস্ত একদিন তোমার একটু আসল রূপটারে আমারে দেখান যাইবনি দাউদ নবীরে কয় না 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 দোস্ত সহ্য করা যাবে না না একটু দেখাও দাউদ পয়গম্বর বলেন দেখাও আজরাইল একদিন দাউদ নবীরে তার আসল রূপ দেখাইছেন নবী দাউদ অজ্ঞান হয়ে পড়ে গেছেন নবী দাউদ বলে পৃথিবীর মানুষেরা রে শুনে না মৃত্যুর সময় যদি কেউ আজরাইলের আসল সূরত দেখে কবরের আযাব আর লাগবে না ওই আযাবটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে কন্না নাউযুবিল্লাহ আরে আল্লাহর বান্দারা এই জন্য মালাকুল মউত আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না আল্লাহ আদর করে বানাইছে জান্নাত দেওয়ার জন্য জাহান্নামে দেওয়ার জন্য নয় দিলের কানটা লাগায় দাও আরে আল্লাহর বান্দারা ভালো কাজের জন্য আল্লাহ বানাইছেন ইসলামের সাথে লেগে থাকার জন্য আল্লাহ বানাইছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো ও আজরাইল এতগুলো মানুষের জান তুমি কবজ করো ও আজরাইল ভাই রে তোমার কোন জান কবজ করার সময় কি মায়া আর দয়া লাগে নাই মা বোনেরা দিলের কানটা লাগায় দেন এক ফোঁটা চোখের পানি ফেলে দিবেন বাবা আজরাইল জবাব দেয় হ্যাঁ আল্লাহ আমার দুইজন মানুষের জান কবজ করার সময় বড় মায়া লাগছিল বড় দয়া লেগেছিল কোথায় আজরাইল বলেন ও আল্লাহ ওই উত্তল তরঙ্গমালা সাগরের ঢেউ যখন শুরু হয়ে গেছিল লঞ্চটা যখন ডুবে গেল একজন গর্ভবতী মা সন্তান ডেলিভারি করায় ফেলছেন তক্তা দিলা তুমি কুদরতি ভাবে মা সন্তানটাকে তক্তার উপরে ভাসায়া রাখতেছেন নবজাতক সন্তানটা তক্তার মধ্যে ঢেউয়ের তালে তালে দুলতেছিল আল্লাহ ওই সময় তুমি না ওই জনম দুঃখিনী মাটার জান কবজ করার আদেশ হয়ে গেছিল গো আল্লাহ ও রব ওই সময় আমার না খুব মায়া লাগছিল গো আমার বড় দয়া লাগছিল হায় হায় আমি এখন এই মহিলাটারে নিয়ে গেলে জানটা কবজ করে নিয়ে গেলে এই বাচ্চাটার কি হবে উত্তল তরঙ্গমালা সাগরের ঢেউয়ের মধ্যে আয় হায় আমার বড় মায়া লেগেছিল গো আল্লাহ ওই সময় আরে আর কোন সময় তোমার মায়া লাগছিল বলো
আজরাইল বলেন, রে পৃথিবীর মানুষেরা, ওই যে বাদশা সাজ্জাদের ঘটনা, তিনি আল্লাহর বানানো জান্নাতে যাবেন না। মুহাদ্দিসের কিরামগণ, ঐতিহাসিকগণ দুর্বল জয়ীফ বলছেন, কোরআন হাদিসে সুস্পষ্ট শুদ্ধ দলিল আকারে তেমন কোন রিওয়ায়াত পাওয়া যায় না। তবে সূরাতুল ফাজরের মধ্যে কিছু ইঙ্গিত পাওয়া যায়, সেটা হলো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে ইরম মানে হলো সেই বাদশা শরীর মাযাতিল ইমাদ, যারা বড় বড় অট্টালিকা বানাইছেন। বলছেন সাজ্জাদ ওই যে আদের বংশধর ছিলেন, ভাই ছিলেন, পুতি ছেলে, এই সেই সাজ্জাদ জান্নাত বানাইছেন গো আল্লাহ, হুরপরি দিয়ে দিয়ে সাজাইলেন, কত সুখের জান্নাত, তোমার বানানো জান্নাতে যাবে না। ও রব, সে যখন জান্নাত উদ্বোধন করবেন, দেশের সুন্দরী রমণীদেরকে হুর বানায় ফেলছেন, দুধের নহর বানিয়ে ফেলছেন, অনেক সুন্দর কারুকাজু করে জান্নাত বানাইছেন। যেই দিন উদ্বোধন করবে মন্ত্রী পরিষদ বর্গদেরকে নিয়ে, যখন জান্নাত গেটের সামনে বাদশা সাজ্জাদ যখন চলে আসছে, ও রব, তুমি ওই সময় জান্নাতে ঢোকার অনুমতি দাও নাই, আমার হুকুম এসেছিল জান কবজ করার জন্য। ওই সময় না আমার একটু মায়া মায়া লাগছিল গো আল্লাহ, এই জন্য না আমি ওই সময় একটু মায়া জর্জরিত হয়েছিলাম। হায়, বান্দা এত কষ্ট করে বানাইলো, শেষমেশ দেখেই যাইতে পারলো না। ঠিক কি না? জোরে বলেন, ঠিক না? আমার এরকম অনেক ঘটনা আছে। বিল্ডিং বানাইছে, গাড়ি বানাইছেন, টাকা পয়সাওয়ালা হয়ে গেছেন, বিল্ডিং উদ্বোধন করার সৌভাগ্য হয় নাই। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে, রে আজরাইল, এই দুই সময় তোমার মায়া লাগছে। ও আজরাইল, ওই যে তুমি সাগরের মধ্যে মায়ের জানটা কবজ করে সন্তানটারে তক্তার উপরে ফেলায় রাইখাইছিলা, এরপরে ওই সন্তানটার কি হয়েছিল? তুমি আর কোনো ডিউটি করছনি না? আল্লাহ, আমার ডিউটি তো ওটা ছিল না, আমি তো ওই বাচ্চার ডিউটি করি নাই, বাচ্চার কি হয়েছিল তাও তো জানি না। আরে আজরাইল, জানোস না আমি আল্লাহ তোরে ওই মায়ের জান কবজ করাইয়া ওই তক্তার উপরে যে সন্তানটা বাঁচতেছিল, ডেবের তালে তালে দুলতেছিল। আরে আজরাইল, জানোস না তুই মার জান কবজ করে ডিউটি শেষ করেছিলি রে, আমি আল্লাহ আমার ওই ছোট্ট বান্দার জন্য আমার কুদরতি ডিউটি শুরু করেছিলাম। আমি আল্লাহ বড় দয়া করি, মায়া করি, বড় ভালোবাসি বান্দারে। আরে জানোস না রে আজরাইল, আমি আমার বান্দার জন্য কুদরতি ডিউটি শুরু করেছিলাম। আমি দেবের তালে তালে দুলাইয়া দুলাইয়া সাগরের পারে নিয়া আমি আমার ওই বান্দার এক আঙ্গুলের মধ্যে মধু আর দুধ বহন করায়া আমি ওরে আস্তে আস্তে বড় করে অনেক লম্বা হায়াত দিয়ে দিয়া অনেক সম্পদ দিলাম, অর্থ প্রাচুর্য, টাকা পয়সার বড় মালিক বানায় নিলাম। টাকা পয়সা কিছুই ছিল না, গরিব মানুষ ছিল। আস্তে আস্তে আমি ওরে অনেক বড় বানাইলাম। ও কিছুই ছিল না, কোনো কথাই বলতে পারতো না। ও কুনতা সগীরা ও কুনতা জয়ীফা, সে বড় ছোট্ট ছিল, বড় দুর্বল ছিল, মায়ের পেটের মধ্যে ছিল, কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি
আর আমিও কিছু ছিলাম না আজরাইল, ওই বান্দাটারে তুমি তো রাইখা আসছিলে, আমি আল্লাহ কুদরতি ডিউটি করছিলাম। কি ডিউটি করছি জানো না? আমি আল্লাহরে আস্তে আস্তে বড় করাতে করতে 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 অনেক সম্পদ দিয়া, অনেক সম্মান আর মর্যাদা দিয়া, ওই যে বড় কালে বাদশার গেটের সামনে যায়া জান্নাত উদ্বোধন করতে যায়, যার জন্য তোমার মায়া লাগছে গো, ওই বাদশা সাজ্জাদ আর কেউ নয়, 900-1000 বছর আগেকার ওই সাগরের তক্তার মধ্যে বেসেছিল যেই ছোট্ট সন্তান, ইনি হলেন সেই বড় বাদশা। আরে আমি আল্লাহরে আস্তে আস্তে উঠাইলাম, কিন্তু আমারে ভুলে গেল। আমি আল্লাহরে সুন্দর করে বানাইলাম। এ বাঙালি মুসলমান, তোমারে আর আমারে আল্লাহ এটাই মেসেজ দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে কে ভালো কাজ করে, ভালো কাজের দিকে কে প্রতিযোগী হয়, আমি এই পরীক্ষার জন্য মাউত বানাইলাম, হায়াত বানাইলাম। মালাকুল মাউত তোমার আর আমারে কখন যেন পাকড়াও করে বসবে, কোনো সময় সীমা আসেনি। জোরে বলেন আসেনি? নাই 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 নাই, কোনো সময় নাই রে দুনিয়ার মুসলমান। তুমি আর আমি আজকে বাড়ি গাড়ি সাজানোর পিছনে যতই ব্যস্ত হই না কেন, ছিল না কোনো বাড়ি, সাভারে হয়ে গেছে বাড়ি, এখন চাহিদা ঢাকায় লাগবে, ঢাকায় হইল গুলশানে লাগবে, গুলশানে হলো লন্ডন আমেরিকায় লাগবে, আস্তে আস্তে চাহিদাটা বাড়তেই থাকলো। কিন্তু মুসলমান জানো না, তোমার আমার শেষ ঠিকানা হলো 3.5 হাত কবর। কোনো সন্দেহ? চিল্লায় বলেন সন্দেহ। আরো আওয়াজ করে বলেন আসেনি? নাই নাই নাই। মালাকুল মাউত আজরাইল কখন যেন তোমার আর আমার সামনে এসে উপস্থিত হয়ে যায়। আরে যুবক, আজকে তুমি মনে করছো তোমার চুল এখনো পাকে নাই, তাকায়া দেখো তোমার মতো কত যুবক হোন্ডার নিয়ে রাস্তায় বের হয়ে গেছে, বউ সাজা রাখছে সুন্দর দামি বিছনার চাদর, কত সুন্দর সাজানো ঘর, কিন্তু ঢাকা থেকে মোটর সাইকেল নিয়ে আর যুবক বাড়ি ফেরা হয় নাই, হাসপাতালের মর্গে লাশ হয়ে পড়ে আছে। চিল্লায় বলো আছে না নাই? আরে আল্লাহর বান্দা, মালাকুল মাউত আজরাইল কখন তোমার আর আমার কাছে আসবে বলা যায় না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তুমি আর আমি মালাকুল মাউতের কাছে ধরা পড়ে গেলাম। মা, আমি মালাকুল মাউতের কাছে ধরা পড়ে গেছি, আজরাইল আমার জানটা নিয়ে গেল। মসজিদের মাইকের মধ্যে এলান, আরে হরিদাসপুরের মানুষ শোনো, দিলটা নরম করো, 10টা মিনিট চোখে পানি চলে আসবে। তুমি আর আমি ইন্তেকাল করলাম, কে যেন মসজিদের মাইক দেয়, এলান করে দেয়, একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আর আমি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যুবক, আজকে উল্টো পাল্টা চলতেছো। মালাকুল মাউত আজরাইলের সাথে সাক্ষাৎ, মসজিদের এলান হয়ে গেল, হরিদাসপুর মাদ্রাসার মাইক। আরে আব্দুল্লাহর নাই, তোমার আর আমার আত্মীয় কেউ গেল বাঁশ কাটতে, কেউ গেল কবর খুঁড়তে, কেউ গেল কাফনের কাপড় কিনতে বাজারে, কেউ বা বলে বড়ই গাছের পাতা নিয়ে আয়, কেউ বা আবার লাকড়ি জমায় না। তোমার আর আমার জন্য গরম পানি করতেছে, এটাই চির সত্য কথা। গরম পানি শুরু হয়ে গেল, গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল। তোমার আর আমারে পালকির মধ্যে চড়াইয়া সবাই মিলে কবরের দিকে রওনা হয়। আরে মা, তুমি মনে করছো তুমি দুনিয়াতে যাইবা না, কিন্তু যাইতেই হবে রে মা।
তোমারে আর আমারে নিয়ে সবাই মিলে না ঝাঁকে ঝাঁকে মানুষ কবরের দিকে রওনা দিয়ে দিছে। সবাই জানাজা শেষ করে দূরের আত্মীয়রা বাড়িতে গেল, ভাই বেরাদার খালা ফুফু কাছের আত্মীয় স্বজন সবাই নিয়ে আমারে কবরে চলে গেল। কেউ ডাক দেয়া কয় ছেলে নামক, কেউ বলে বাবা নামক, খুব কাছের মানুষ নামক। একদম কাছের তোমার আর আমার ছেলে না, আমার আর তোমার কবরে লাফ দেয়া নেমে যাবে। তোমার আর আমার আত্মীয় স্বজন কবরে নামবে রে যুবক। আমারে না শোয়া কিবলার দিকে মুখটা করে একজনকে না টান দেয়া ওটা ফেলাবে। তুমি আর আমি তো ভাবছিলাম তে আমার সাথে থাকবে, কিন্তু না কইরে শেষমেশ তো আমার আপন সন্তানটাও না লাফ মাইরা আমার রাইখা চইলা আসে। কিরে সন্তান কই যাও? শীতের মধ্যে না কত পোশাক কিনে দিতাম। কিরে হরিদাসপুর মাদ্রাসার ইমাম সাহেব হুজুর, আরে আজিজ তলাবা তরে না আমি কালেকশন করে করে খাওয়াইতাম, আমি না তরে মাদ্রাসায় সহযোগিতা করতাম। আজকে আমার এই কবরে ঘরের মধ্যে ফালায়া কই যা অন্ধকার কবরে, কিন্তু সবাই চলে আসলো রে যুবক। আস্তে আস্তে না সবাই আমার আর তোমার কবরের উপর দিয়া না বাঁশ বিছানো শুরু করে দিয়েছে। এক পাশ থেকে বাঁশ বিছানো শুরু করে দিল। একটু তাকা দেখো, একটু একটু করে আলো দেখা যায়। হায় হায় এখনো একটু আলো আছে, কিন্তু আর একটু পরে একজন কয় তালাই দে, চট দে, কলার পাতা দে, একটু একটু আলো যাও দেখা যায় তো। চট দিয়া কালাই দিয়া তালাই দিয়ে না আলোটা একদম অন্ধকার করে দিল। হঠাৎ করে এক কোনা দিয়া তারপরে একটু আলো দেখা যায়, কিন্তু জানো না রে যুবক, আর 1-2 মিনিটের মধ্যে না আর একটু আলো থাকবে না। তোমার আর আমার সন্তান কোদাল নিয়া নিয়া মাটি গুলোরে পাড়া পাড়া তোমার আর আমার কবরের মধ্যে দিয়া দিয়া না একদম অন্ধকার করে ফেললো। এখন আর তোমার আর আমার কবরের মধ্যে কেউ নাই। এই দুনিয়ার রং তামাশায় পড়ে মা, দুনিয়ার মা পড়ে যদি তোমরা দুনিয়ার মুখী হয়ে আখিরাত বলে যাও, জাহান্নামের মধ্যে যখন তোমার আর আমার নিক্ষেপ করা হবে সহ্য করতে পারবা না। আত্মীয় স্বজন সবাই চলে আসলো, কেউ তোমার আর আমার কবরের পাশে থাকবে না। ফেরেশতারা চলে আসলো, জবাব দাও, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল, লা আদরি লা আদরি লা আদরি, আল্লাহ জানি না জানি না, কাযাবতা আবদি কাযাবতা আবদি, ফাবরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের সাথে কবরের দরজাটা একটু খুলে দাও না। আরে আল্লাহর বান্দারা ওই অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো, কেমনে থাকবো? আজকে দুনিয়ার আরামের চাদর আর বালিশ খেতা কিন্তু তোমার আর আমার সাথে থাকবে না। মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হবে, এটাই চিরসত্য কথা। ওই অন্ধকার কবরে কেউ থাকবে না রে মা। আজকে সন্তানের যদি অল্প একটু কেটে যায়, ফেটে যায়, মা আর বাবা, দাদা আর দাদি পাগল হয়ে যাও। সন্তানের কষ্ট হলে তুমি আর আমি সইতে পারি না, যে আমি আমার ওয়াজ করি 1 মিনিটে আমার ওয়াজ করাটা শেষ করে দেই। আল্লাহর বান্দারা, সন্তানের জন্য কত মায়া। আমার মেয়ে 3 বছর বয়স, আমি মাহফিলে যাইতেছিলাম, হঠাৎ করে টেলিফোন করছেন, ম্যাডামে কই যান? ময়মনসিং যাচ্ছি। মাহফুজানা বাসার ভিতরে, ফ্ল্যাটের ভিতরে, ভিতর থেকে ঘরের দরজা লাগায় দিছে, আর খুলতে পারতেছে না, ভিতরে কান্না করতেছে। একটু খোলার ব্যবস্থা করেন না। ভিতরে সন্তান কান্না করে, আরে মা বাহির থেকেও কান্না করে। আমি টেলিফোনে, আমারও মনটা খারাপ, সন্তান বিপদে পড়ে গেছে, সন্তান বিপদে পড়ে গেছে। আরে আমার মেয়ে তো মাত্র দরজার ওই পাশে আছে, মা আছে এই পাশে, তাই এত মায়া। ইচ্ছা করলে ঘরের দরওয়াজাটা শাবল দিয়ে, কোদাল দিয়ে, হামার দিয়ে ভেঙে সন্তানকে উদ্ধার করে বুকে জড়ায় নিতে পারবো, কিন্তু জানো না হরিদাসপুর কবরের মধ্যে যখন ছোট সন্তান আর মারে ঢুকাইবা,
আর কিন্তু কোনো খবর নিতে পারবা না। আরে আল্লাহর বান্দারা, মা কিন্তু সন্তানের আর খবর নিতে পারবা না, বাবা সন্তানের খবর নিতে পারবা না, বাবার সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। রে যুবক ভাই, আজকে যেই সন্তানদের জন্য এত মায়া আর অহংকার করে টাকা পয়সা জমাইতেছ, আজকে যেই সন্তানের জন্য সুদ ঘুষ বোঝো না, অন্যায় অবিচার করে সন্তানের জন্য আজকে জমাইয়া যাইতেছ অর্থ সম্পদের পাহাড়, কিন্তু জানো না এই সন্তানও তোমাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন চিনবে শুধু নেক আমল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরি জাআল কুরআন ইলা রাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এ মুরব্বী বাবারা, দিলটা নরম করো। আমার চোখে পানি, আপনারা দিলটা নরম করেন। কান্না নাও আসলে কান্নার ভান করেন, কবরের আযাবের কথা স্মরণ করে। কেউ নাই, কেউ নাই। আল্লাহর রাসূল কয়, তোমার আর আমারে যখন কবরের পাশে রেখে আসা হবে, যা আল কুরআন ইলা রাসি, বান্দার মাথার পাশে কুরআনুল কারীম এসে হাজির হয়ে যাবে। বান্দার পাশে এসে সূরাতুল মুলক অন্ধকার কবরে নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। কুরআন মাথার পাশে চলে আসবে। মাথার পাশ থেকে আযাব আসলে বলবে, আরে আযাব সাবধান হ, এই বান্দা আমি কুরআনকে মুখস্থ করেছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আযাব সাবধান হয়ে যা, এই কুরআন আমাকে এই বান্দা না মুহাব্বত করেছিল, পড়তে পারতো না, কিন্তু আমারে না বড় মুহাব্বত করেছিল, আমারে বড় মুহাব্বত করেছিল। কিভাবে করেছিল? হরিদাসপুর মাদ্রাসায়, হরিদাসপুর মাদ্রাসায় কোরআনের হাফেজরা ছিল। উনি পড়তে পারতো না, কিন্তু ওনার টাকা পয়সা যা ছিল, পরকালের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জান্নাতের আশায় আমি কোরআনের জন্য নিজের জান মাল সবকিছু বিসর্জন দিয়েছিল। নিজের সন্তানদেরকে না খাওয়ায়া হরিদাসপুর মাদ্রাসার সন্তানদেরকে খাওয়াইছিল, কোরআনের হাফেজ বানাইছিল। চাউলের বস্তা কিনে দিয়ে দিয়ে ওই হাফেজে কোরআন বানাইছিল। উনি হরিদাসপুরের একজন মূর্খ মানুষ ছিল, কোরআন পড়তেও জানতো না, উনি তেমন ভালো পড়তে পারতো না, কিন্তু কোরআন ওয়ালাদেরকে বড় মুহাব্বত করতো, হাফেজদেরকে বড় ভালোবাসতো। আরে আযাব, আমি কোরআন মাথার দিকে দাঁড়ায় গেলাম প্রাচীর হয়ে, আমার এই মুহাব্বতকারী বান্দাকে তুমি আযাব দিতে পারবা না। চিল্লা কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মুহাব্বতের বান্দারা, আরে শাহ ধামরাই হরিদাসপুরের মুসলমান, আমি মুসাফিরের হালাতে আমি এই যে জাহান্নামের বয়ানের কথা বলতে যেতে মন বলতে পারলাম না, সময় শর্ট। আমার সন্তানের কথা বলেও আমি কান্না করে ফেলেছি, চোখের মধ্যে পানি। আপনারা মুরব্বীরা অনেকেই কেঁদেছেন হয়তো, বা চোখের মধ্যে পানি টলমল করতেছে। কবর দেশে তোমারে আর আমারে যাইতে হবে। এই জন্য নিজের কবরে যাওয়ার আগে নিজের সামানা নিজে গুছায় যাওয়ার জন্য আল্লাহর কোন বান্দারা আছেন, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমি মরার পরে যেন ওই কোরআন এসে আমার মাথার কাছে প্রাচীর হয়ে দাঁড়ায় যায়। ও হুজুর, আমি কোরআনকে কিভাবে মহব্বত করতে পারি? আরে হরিদাসপুরের মুসলমান, যাদের চোখের মধ্যে পানি এসেছে, পর্দার আড়ালের মা, আমি তোমাদেরকে বলি, কোরআন ওয়ালাদেরকে যদি মহব্বত করতে পারো, আল্লাহর কসম এই কোরআন তোমাদেরকে আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য কে কে রাজি আছেন কোরআন আমার আপনার মাথার পাশে এসে হাজির হয়ে যাক? কে কে রাজি আছেন একটু আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমি আপনাদের কাছে দেখতে চাই, অল্প 10-15 মিনিট সময় নিলাম মাত্র, বেশি লম্বা চড়া সময় নয়। কোরআনের মুহাব্বতে পরকালের সামানা গুছানোর জন্য, যদিও দেশের অবস্থা ভালো না, পকেটের অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, এরপরেও বলবো ওই যে বুখারী শরীফের 3798 নাম্বার হাদিসের মধ্যে সাহাবীর ঘরে খাবার নাই, নবীজি মেহমান দিয়ে পাঠায়া দিছে, সাহাবী আর স্ত্রীর দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে খাবার মেহমানকে দেয়, নিজেরা খাবারের অভিনয় করে। সকালবেলা রাসূলের দরবারে আসছে, রাসূল আল্লাহর বান্দাকে, সাহাবীকে কাছে ডাইকা কয়, ও সাহাবী তালহা, গত রাতে তোমার স্বামী স্ত্রী দুইজনের কাজ দেখে আল্লাহ হেসেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের জিলদে আউয়াল 3798 নাম্বার হাদিস শুনাইলাম। সংক্ষিপ্ত সময় তো বলে আল্লাহকে হাসছেন। আল্লাহ কিসের জন্য? তালহা মেহমানদারি করাইছেন মেহমানকে, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় লাইট নিভায় অভিনয় করছে, এদের অভিনয় দেখছে স্বামী স্ত্রীর। পর্দানিসীন মা বোনেরা, হরিদাসপুরের শোনো, তালহা এবং তার স্ত্রী খাবারের অভিনয় করে নিজের খাবার গরিবদের মাঝে, রাসূলের মেহমানদের মাঝে বন্টন করে দেওয়ার কারণে ওই দুইজন সাহাবীর কাজ দেখে স্বয়ং আল্লাহ হেসেছেন। বুখারীর ইবারত, যাহিকাল্লাহু ইয়াউমাল লাইলা আও আজিবা মিন ফাআলিকুমা, তোমাদের কাজ দেখে না আল্লাহ হাসছেন। শুধু হাসেন নাই, সূরা হাশরের 9 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই জন্য আমি দেখতে চাই কোন কোন মা আছো, কোন কোন বাপের বেটা আছো আজকে হরিদাসপুর চোখের পানির সাথে জাহান্নামের ভয়ে পরকালের সামানায় যাই মাদ্রাসার মেহমানদেরকে, রাসূলের মেহমানরা, তলবে ইলমদের মেহমানদারি করার জন্য, হুজুর আমরা আজকে আল্লাহকে হাসাইতে চাই, বাজারের অবস্থা ভালো না, চাউলের বস্তার দাম বেশি, এত কিছু বুঝি না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যদি আল্লাহকে হাসাইতে পারে, আমরা আজকে মেহমানদারি করাবো রাত্রে ইনশাআল্লাহ। প্রয়োজন আমরা সব লাইট বন্ধ করে দেব ইনশাআল্লাহ। কি কোন রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। লাইট বন্ধ করতে হবে না, 10টা মিনিট। 2-4 লাখ টাকা, 2 লাখ টাকা বলে ফেলছি, যেহেতু মুখ দেয় এলাকা অনেক তো বড় লোক, টাকাওয়ালা পয়সাওয়ালারা আছেন, দেখি আল্লাহর কোনো পাগল পারা বান্দা আছেন কিনা। আল্লাহ তোমার কোরআনকে মুহাব্বত করে, আল্লাহ যদি কেউ 2 লক্ষ টাকা একটা ঘোষণা পাইতাম, আল্লাহ আমি বড় খুশি হইতাম। আল্লাহ তোমার ওই বান্দা যে হবে তাকে তুমি কোরআনের মুহাব্বতকারী হিসাবে কবুল করে জোরে কোন আমিন। দুনিয়ার কেউ থাকুক না থাকুক, হাসরের মাঠে কোরআন যেন তার মাথার পাশে দাঁড়ায় যায়। আল্লাহ একজন মানুষ তৈরি করে দাও, জোরে কোন আমিন। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে ফেলছেন গো। আপনারা আমিন জোরে কোন তো। কি নাম যেন? আবুল কাশেম সাহেব। মাশাআল্লাহ, আছেন নাকি ভাইজান এখানে? ও মাশাআল্লাহ, একটু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের পরিচিত মুখ, অত্র মাদ্রাসার সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব, না? জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব, আল্লাহ তোমাকে হাসানোর জন্য, মেহমানদারি করার জন্য, মাদ্রাসার ছাত্রদের কোরআনের মুহাব্বতে আমার সেক্রেটারি ভাই 2 লক্ষ টাকা জোরে কোন মারহাবা। আপনাকে মারহাবার সাইজ কিন্তু ভালো না, টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ, কি ফেরত দিব না? জোরে কইবেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ সেক্রেটারি সাহেব 2 লক্ষ টাকা করলেন দান, বাড়ায় দাও তার মান। আল্লাহ দুনিয়ার ভিতরে দিও বাড়ি আর গাড়ি, জান্নাতে দিও হুর আর পরি, চিল্লায় কোন আমিন। ভাবি তো আবার রাগ করবো না, জামাই আমার হুর পরি দিব, আমি কি করতাম না? মা ভাবি আপনি রাগ করার কিছু নাই, আল্লাহ সবাই আমগো গুলো যেগুলো আছে না, আমগো সাথে দেবো, সর্দার বানায় দেবো। আমিন গায়ে ফেলা না? দেখি চালু চালু শর্টকাটে কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 1 লাখ 2 লাখ টাকা, আমি 20-50 হাজার টাকা। এ সেক্রেটারি সাহেব দিয়েছে 2 লাখ, সভাপতি তো তাহলে একটু গিয়ার বাড়াইয়া দিবে ইনশাল্লাহ, যা আছে গবালে। সভাপতি সাহেব আছে না? চলে গেছে গা? লিয়াকত হোসেন সাহেব, না? লিয়াকত হোসেন সাহেব সভাপতি অত্র মাদ্রাসার 1 লক্ষ টাকা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। আর চিল্লায় বলেন না আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরাজোরি নয়, খুশি খুশি ইনশাআল্লাহ। 20-50 হাজার টাকা, 10-20 হাজার টাকা, 10-20 হাজার, 50 হাজার টাকা, 10 বস্তা 5 বস্তা চাউল মেহমানদারির জন্য। আল্লাহকে হাসাইতে চান, সাহাবীর মতো আল্লাহকে হাসাইতে চান, মেহমানদারি করান মাদ্রাসার ছাত্রদের জন্য। হুজুর এখন নাই, পরে দেব। 20 হাজার 50 হাজার টাকা আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। 50 হাজার টাকার 2-4 জন যদি হইতেন, 10-20 হাজার করে যদি কিছু হইতেন, প্রধান মেহমান ইনশাল্লাহ হুজুর চমৎকার। জি
রাজন সাহেব সাভারের ব্যবসায়িক বায়না 50,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ আসমানি জমিনে বালা থেকে হেফাজত করে নেন। আরে ভাই, এগুলো তো অনেক মোটা অঙ্কের টাকা দিতেছে। এলাকার মানুষ উপস্থিত যারা চোখের পানি ফেলেছেন, কেঁদেছেন, ময় মুরব্বী কবরের কথা স্মরণ হয়েছে। আমি এই যে কোরআনটা এখানে রেখেছি ভাই, আল্লাহর রস্তে সর্বপ্রথম দেখি আল্লাহর কোন বান্দা আছেন নগদে, হুজুর আমি একটু আল্লাহকে হাসানোর জন্য, মাদ্রাসার ছাত্রদের মেহমানদারির জন্য কোরআনের পাশে কোরআনকে মহব্বত করে নগদে 5-10 হাজার টাকা, 5,000 টাকা, 100 টাকা বা 50 টাকা সর্বপ্রথম আমি রাখলাম। একটু মোটা অঙ্কের একটা কিছু চাই, 10-20 হাজার টাকা, 5,000 টাকা নগদে। আল্লাহর কোনো বান্দা আছেন? 2-4 জন মানুষ দাঁড়ায় যান, একটু উঠে আসেন না, দেখি কে আছেন সর্বপ্রথম, কে দিবেন হাতে? হোক 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 5-10-20 হাজার টাকা, যা হোক, দেখি কেউ নাই? আল্লাহ 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 আল্লাহ, কেউ নাই? কেউ সাহস পেতেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান এত দুর্বল হয়ে গেল, কেউ নাই? 100 টাকা নিয়ে আসারও সাহস পাচ্ছেন না কেউ? সর্বপ্রথম আল্লাহ 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 আল্লাহ, হেফাজত করো। মাশাআল্লাহ, তোমার মুরব্বী দাদা চলে আসছেন। মাশাআল্লাহ, তো দেখছেন যা ছিল তাই নিয়ে আসেন, আল্লাহ কবুল করো, কোন আমিন। জি ইনশাআল্লাহ, পাওয়া গেছে নগদ টাকা। এবার আসেন 10-20 হাজার টাকা, 10,000, 20,000, 5,000। সুজন ভাই কে আছে এখানে না? সুজন ভাই 5,000 টাকা। এই নগদ নাই, দেন দেন, শুরু হয়ে যায়। এই তো মাশাআল্লাহ, সুজন ভাই নগদে, এটা কোরআন শরীফটা একটু ওদিকে। সুজন ভাই নগদে 5,000 টাকা, ধরে গান মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে। এটাকে হ্যাঁ, মাওলানা সুলাইমান সাহেব হুজুর নগদে 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন। আবু বকর ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। একজন বিধবা মহিলা মা 200 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দাও তার মান। দেখি আল্লাহর কোন বান্দা। আমি বলবো মা বোনেরা, আপনারা জোরে বলবেন টাকা চাই, টাকা চাই, ঠিক আছে? রেডি রেডি, মা বোনেরা কি গুড়ার ডিমে শব্দ করেন, এরকম করে টাকা ছেলে টাকা দেয় মহিলারা। জোরে চাবেন, বাপের বেটার মতো, ছেলে মানুষের মতো চাবেন, ঠিক আছে? মা বোনেরা, আরেকবার, মা বোনেরা। এবার কবেন মুরগি চাই, যা আছে কপালে। মা বোনেরা, মুরগি যদি না দেয় শিয়াল, বলবো না, বলা যাবে না। এটাকে কালো মিয়ার স্ত্রী 500 টাকা, আল্লাহ কবুল করেন। এটাকে সভাপতি সাহেব নগদে 3,000 টাকা, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। মাশাআল্লাহ, একটু চালু। এটাকে হ্যাঁ, কে? কইলা দাদা, এটা কি নাম? কলিমউদ্দিন দাদা না? কলিমউদ্দিন দাদা 3,500 টাকা, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান। একজন মানুষ উঠবেন না, ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, এই বেটা শুকনাটার কথা জানবা না ভিজাটার কথা জানবা? মনে আছে নিওয়াজ? এইবার পথিক বলে, হুজুর দুটার কথাই কন। বলবো তাহলে 2,000 করে টাকা দিলে তো টাকার বান্ডিল হয়ে যায়, টাকা দেন। হ্যাঁ, মাদ্রাসার সহ সেক্রেটারি নূরে আলম সিদ্দিকী সাহেব, কাজল ভাই কত? মারহাবা, নূরে আলম সিদ্দিকী কাজল ভাই না, সহ সেক্রেটারি সব কই আছেন এখানে? আসে না, একটু দাঁড়ান না, একটু দেখুক না। আর আপনাদের হ্যাঁ একটু দেখুক, জনগণ দেখলে না, কমিটির ভাইরা তো দেয়। আপনারা কমিটির ভাইদের সাথে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। আহলান মুবারকবাদ জানাচ্ছি কমিটির সদস্যদেরকে, সভাপতি, সেক্রেটারি এবং সহ সেক্রেটারি, ইনারা সবাই ইনশাআল্লাহ শরীক হয়েছে। শুধু কেশিয়ার সাহেব বাকি আছে। কেশিয়ার সাহেব একটা ঘোষণা দেন, এরপরে দেখবেন জনগণ একটা মুচড়ে পড়া ভিড় পড়ে যাবে। কমিটির ভাইরা দিছে, আমরা 1,000 পারি, 2,000 পারি, কিছু শরীক হবে। চালু করে নিয়ে আসেন। কে? হ্যাঁ, সুলাইমান সাহেবের স্ত্রী 500 টাকা। এটাকে মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা 1100 টাকা। এটাকে বালিয়ার শহীদুল ইসলাম ভাই 5 বালিয়ার, মাশাআল্লাহ 5 বস্তা চাউল। বালিয়ার শহীদুল ইসলাম ভাই 5 বস্তা চাউল আর 5,000 টাকা নগদ। কন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দেন। আব্দুল আলিম ভাই চালু। মাদ্রাসার হাফেজ সাহেব চালু, আল্লাহ কবুল করেন। আরো যে সবাই 500 করে, আল্লাহ কবুল করেন। এখান থেকে উঠে আসেন 1,000, 2,000, 10,000, 20,000। আমি কয়েকজন বান্দা চাই, দেখি আল্লাহর কোন বান্দা আসেননি। মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? এটা মুসাফা করি ভাই, মাশাআল্লাহ মারহাবা। রজব আলী ভাই 2,000 টাকা করলো মা বাবার জন্য। ভাই মা বাবা বাঁচা আছে? ও ভাই, মা বাবা বাঁচা আছেন?
মা বাবা দুজনই কবরে। আল্লাহ আমার ভাইয়ের মা বাবা কবরে, মায়ের নামে 1000, বাবার নামে 1000 সওয়াব তুমি কবরে পৌঁছায় দাও কোনা আমিন। মোশাররফ হোসেন 500 টাকা আল্লাহ কবুল করেন। মাদ্রাসার কেশিয়ার সাহেব বকুল ভাই, কই কেশিয়ার সাহেব কই? আর একটু দেখি চেহারাটা, কই কই বকুল ভাই, মকুল ভাই, হায় হায় নাম ভুল করে ফেলাইছি, হায় হায়। ওই সিলেটে গিয়ে টাকা দিছে একজনে, দোয়া করছে আর একজনের নামে, পিছন দিক থেকে এসে কয় কি হুজুর ওইটা তা খিতা করলে বা সিলেটে ভাষাতে এরকমই ভাই। আমার হাবা কেশিয়ার সাহেব দিছে, এটাকে সেক্রেটারি সাহেবের এক বন্ধু নগদ 3000 টাকা। আব্দুল সালাম ভাই দোকানদার কে 5000, কই আছে নাকি এখানে? কই কই আব্দুল সালাম ভাই? আমি বলবো আব্দুল সালাম ভাই, আপনারা বলবেন স্টেজে চাই আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই। টাকা পয়সা হলা মনে হয় বয়ে আসতেছে না, তাই নাকি? এরকম কিছু সরল মনের মানুষ না, মাশাআল্লাহ 5000 টাকা চকচকে টাকা, কই এটিএম বুথ থেকে বের করে নিয়েছে মনে হয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক। সেক্রেটারি সাহেবের আরেক বন্ধু 2000 টাকা। মাসুদ ভাইয়ের আম্মা জান 500 টাকা। আমার মা বোনদের কাছে মাদ্রাসার মক্তবের ছোট বাচ্চারা চলে যাও, মা তোমরা যে যা পারো পাঠায় দাও। 1 বস্তা চাউল, 5 কেজি ডাউল, একটা মুরগি, 1 কেজি পাঙ্গাস মাছ, 5 কেজি পোলট্রি মুরগি, 5 কেজি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, যে যা পারেন বোর্ডিং এ সব দিবেন ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন না আমিন। চালু চালু ইনশাআল্লাহ, চালু চলো। হ্যাঁ মাশাআল্লাহ, সভাপতি সাহেব নগদ 30,000 টাকা দিয়ে গেছে। হ্যাঁ 1 লাখ বাকি রাখছে, মানে 1,30,000। মারহাবা, ওই 30,000 টাকা নগদ দিয়ে গেছে আজকে, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব নগদ 30,000 দিয়েছে, আর 1 লাখ টাকা বাকি আছে, দিবেন ইনশাআল্লাহ। 1,30,000 টাকা ধরে গণ মারহাবা। আল্লাহ কবুল করেন। দাও, তোমার নাম কি? আল্লাহ আর এক ছোট্ট বাচ্চা 500 টাকা করলেন দান। উঠে আসেন না, মুসাফা করেন আল্লাহকে হাসানোর জন্য, মাদ্রাসার ছাত্রদের মেহমানদারির জন্য। মা, ও মা, ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মতো আজকে আমলটা করে যাও না। যা পারো 100-200 টাকা, 50 টাকা দিয়া হলেও আজকে হরিদাসপুর মাদ্রাসায় ছাত্রদের মেহমানদারির জন্য কিছু পাঠায় দাও। বড় পাড়ার সুরহাব ভাই আল্লাহ 1000 টাকা করলো দেন, আল্লাহ কবুল করেন। এই সব দেখি খালি সাভার আর ঢাকা আর বড় পাড়া, অমুক পাড়া অমুক পাড়া। হরিদাসপুরের মানুষ কই? এটা কি বড় পাড়ায় না? আমি বলবো হরিদাসপুরের জনগণ, আপনারা জোরে বলবেন টাকা চাই, চাউল চাই, ঠিক আছে? হরিদাসপুরের জনগণ আল্লাহ মানিজ্জত রাখো, আমিন কোন। আল্লাহ মাস, ওরে বাবা দেখছেন নি, চাইছেন আর সাথে সাথে। হরিদাসপুরের আব্দুল কাদের ভাই 1000, আল্লাহ কবুল করো। কি ইমান আলী দাদা, মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি রে, দোয়া না করে পারি রে, জান্নাতে পাইবো বাড়ি রে, আমিন কয় না? আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ কেসাস মামবা জিকির দি মোরা বাজানে জাহাম্বা জিকির দি। আসলে ভাই কালেকশন করতে তো সময় লাগে, মানুষের মন তৈরি করতে একটা সিস্টেম লাগে। সময় ছিল 10টা 10, সোয়া 10টা হয়ে গেছে, আধা ঘন্টা কমে গেছে অটোমেটিক। আরে আল্লাহর বান্দারা মেহেরবানি করে চালো চালো, হুজুর রেডি হইতেছে। প্রধান বক্তা যার জন্য আপনারা আসছেন, আমার ওয়াজ শোনার জন্য তো আর আসেন নাই ভাই, আমার ওয়াজ শোনার জন্য তো আসেন না। হুজুর রেডি হয়ে গেছে, 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। আপনারা মেহেরবানি করে চাউল যেন, একজন কয় বস্তা বললো? 5 বস্তা চাউল। আল্লাহর কোন বান্দা আসেননি? মাসে কয় বস্তা চাউল লাগে বোর্ডিং এ? 25 কেজিটা 30 বস্তা না? আল্লাহু আকবার বলেন তো একটা, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 1 ভাই 500 টাকা বোর্ডিং এ মাসে 30 বস্তা চাউল লাগে। মেহমানদারি করাইতে চান, আমি দেখতে চাই 25 কেজি বস্তার চাউল। হুজুর আমি প্রতি মাসে আমার যত কষ্ট হোক 1200-1300 টাকা দিয়ে 1 বস্তা চাউল আমি প্রতি মাসে আল্লাহর উম্মতদের বান্দাদেরকে মেহমানদারির জন্য আমি দিব। প্রতি মাসে 1 বস্তা চাউল। একজন আল্লাহর বান্দা খুশি মেহমানদারি করানোর জন্য দাঁড়ায় জানতো, দেখে আল্লাহর কোন পাগল আছেন হুজুর, আমি ইনশাআল্লাহ রাজি হয়ে গেলাম। আল্লাহ যেন তালহার তার স্ত্রীর দানের মতো কবুল করে, কোন আমিন। একজন মানুষ কে আছেন হুজুর মাসে মাসে আমি 1 বস্তা চাউল দেবো ইনশাআল্লাহ? 30টা লোক চাই। একজন মানুষ কে আছেন? একজন মানুষ নাই। হুজুর আমি প্রতি মাসে 1 বস্তা চাউল আমার অর্থ উপার্জনের কষ্টের টাকা থেকে আমি আমার এই মাদ্রাসার জন্য মাসে 1 বস্তা চাউল দিব। একটা বান্দা পাবো না। হরিদাসপুরের মজিবার ভাই নগদে 1000, মেনহাজ চাচা 500 টাকা, আল্লাহ কবুল করেন। নগদে আমরা উঠে আসি, নগদে নিয়ে আসি 100, 200, 500, 1-2 হাজার যে যা দেই পাঠাই। আল্লাহ একজন মানুষ যদি পাইতাম খুব খুশি হইতাম গো আল্লাহ। আল্লাহ তোমার নবী যেভাবে
মেহমানকে পাঠাইছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াইছিলেন, তুমি না হাইসা দিছিলা গো আল্লাহ। আল্লাহ এই হরিদাসপুর এতিম ছাত্ররা, মেহমানরা, ওদেরকে খাওয়ানোর জন্য যে প্রতি মাসে 1 বস্তা করে চাউল দেবে, একটা বান্দা যদি এখানে মাজলিসের মধ্যে তুমি মিলায় দাও আল্লাহ, আল্লাহ তুমি ওই বান্দার দাঁড়ানো দেখে, ওই বান্দার হাত উত্তোলন করা দেখে আল্লাহ তুমি একটু হাইসা দিও আল্লাহ। জোরে কর না আমিন। নাই নাই কেউ নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, একজন মানুষ নাই আল্লাহকে রাজি খুশির জন্য। এটাকে বনের চরের নুরুজ্জামান ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। বনের চরের বাবুল ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। জানেন ছাত্রর বাবা দিছে, তো ছাত্রর জন্য দোয়া চাইছেন, 500 টাকা আল্লাহ কবুল করেন। একজন মানুষ না এলাকা আশেপাশে মাসে মাসে 1 বস্তা করে চাউল আল্লাহ যেন কবুল করেন। খুব বেশি কষ্ট হবে না, আমি আশা করি আল্লাহ ব্যবস্থা করে দিবে। ভাই আল্লাহর বান্দা, হ্যাঁ, শামসের গ্রামের মাসুদ ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। জানেমালে বরকত দান আল্লাহ। বনের চরের ইসরাফিল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন না, মানে আমার আগে ওয়াজ করতেছিল হুজুর না, আলহামদুলিল্লাহ কোন লিল্লাহি তাকবীর। কে বলে রে বাগ নাই ছোট্ট ছোট্ট বনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে রে, চিল্লা কন্যা ঠিক কিনা? এইবার হুজুররা দেখাই দিছে রে, ঠিক না ঠিক না? মাওলানা সুলাইমান সাহেব প্রতি মাসে 1 বস্তা করে চাউল, জোরে কোন মারহাবা। হুজুরগোর সাথে একজন তাল মিলিয়া মোহাব্বতের মানুষ নাই এলাকার কেউ, হুজুর আমি ইনশাল্লাহ দেব। এই যে কমিটির বেড়া পিছন দিক থেকে আমি কারে যে ধরবো থাবা দে আল্লাহ ভালো জানে, আপনারা যদি না জান আল্লাহ আল্লাহ আল্লাহ, কার কপালে যে লাগবে মেহমানদারি আল্লাহ কবুল করে আমিন কয় বলেন তো। আল্লাহ ব্যবস্থা করবে, কেউ নাই কেউ নাই। 1 বস্তা বলার আছে কিছু বলেন বলেন, চালু চলো। এটাকে নগদ, এটা যেটা থাকে নগদ আসে যেটা বলে দিন, সমস্যা। এটা কি নাম? আব্দুর রাজ্জাক ভাই চকচকা 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দাও তার মান। দেখেন আল্লাহর বান্দার উঠে আসেন, চালো চালো হুজুর আমি 1 বস্তা চাউল দিব। 1 বস্তা চাউল প্রত্যেক মাসে যদি নাও দিতে পারেন, বছরে একটা চাউল দেবেন। হুজুর আমি একটা চাউল দিব ইনশাল্লাহ, আমি আগামী বছরের মধ্যে 1 বস্তা চাউল দেবো। এরকম একটা মানুষ দাঁড়ান তো দেখি, মাসে যদি নাও কষ্ট হয়, যদি আপনার এমনি 1 বস্তা চাউল, কে আছেন হুজুর আমি 1 বস্তা চাউল দেবে এমনি ইনশাল্লাহ? নাই কেউ নাই, এখন নাই। মারহাবা, এই যে উঠে আসেন মুসাফা করেন। এই দেখেন শুরু হয়ে যাবে। চাউলটা একজন আলাদা লেখেন, একজন শুধু চাউল কয় বস্তা হয় হিসাব রাখবেন। বাবা একটু আসেন তো বাবা। এটাকে মাদ্রাসার এক ছাত্র 500 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দাও তার মান। দানকারীরও দান আল্লাহ কবুল করিও। জি জি মারহাবা মারহাবা মারহাবা। মুরব্বীরা 2 জন আসতেছে, 2 জন 2 বস্তা চাউল দিবে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহর মুহাব্বতের বান্দারা। নাই নাই কেউ নাই, হুজুর আমি আর 1 বস্তা চাউল দেব। ছেলে বিদেশ টিদেশ নাই, প্রবাসী নাই। ও মা, কারো স্বামী যদি থাকে, কারো ছেলে যদি থাকে, কি নাম বাবা? আব্দুল হান্নান ব্যাপারী সাহেব, আল্লাহ কবুল করেন। জানেমালে এটা কি নগদ টাকা? ফিরোজ হোসেন দিছেন 500 টাকা। মুরব্বীর নাম কি বললেন? আব্দুল হান্নান ব্যাপারী 1 বস্তা চাউল, বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আরেক ভাই জানো কে? আরেক ভাই দিয়ে দন, কি নাম বাবা? আবুল কালাম। আবুল কালাম সাহেব 1 বস্তা। আবুল কালাম সাহেব 1 বস্তা, আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দেন, আসমানি জমিনি বালা থেকে হিফাজত করে নেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ কে চশমাম্বা জিকর দি, মুরাবা জানে জাহাম্বা জিকর দি। ভাই 5 কেজি ডাউল দেওয়ার মতো কেউ আছেন নি? নাই নাই, একদম কমায় দিছি কিন্তু এটা 5 কেজি ডাউল। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাত্র 500 টাকা লাগবে। কেউ নাই কেউ নাই, আল্লাহ আল্লাহ। মেহমানদারির জন্য মাদ্রাসায় দেন না, শুরু হয়ে। এই তো ভাই নাম কি? আসেন তো, আসেন আসেন, প্লিজ কাম ইন। মারহাবা। জাকির ভাই নাম না? মাশাআল্লাহ, জাকির ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন আল্লাহ। সুলাইমান হুজুর ডাউলও দিবে আবার। মারহাবা, হুজুর ডাউলও দিবে, আল্লাহ কবুল করেন। কি নাম ভাই? জাকির ভাই 5 কেজি ডাউল, আল্লাহ কবুল করেন। এই ভাই 2 লিটারের যদি